মুশফিক সালেহীন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন গ্রহণের শেষ দিন 22 জুন, মানে রোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি। আমাদের কাছে সর্বশেষ তথ্য এটাই। আপনাদের ব্যক্তি জীবনের ঝড়ঝাপটা কাটিয়ে নিবন্ধনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? শুরুতেই আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শেষ মুহূর্তের ব্যস্ততা এখন খুবই চলছে, কেননা হাতে সময় খুব কম, কিন্তু আমাদের যেই শর্তগুলো পূরণ করা লাগে, যতগুলো কমিটি প্রয়োজন হয়, সেই কমিটিগুলো আমাদের কাছে চলে এসেছে, ঘোষিত হয়েছে, এবং বিভিন্ন এলাকার যে সদস্যরা তাদের যেই ব্যক্তিগত ডিটেলস, এনআইডি কার্ড থেকে শুরু করে যেগুলো প্রয়োজন হয়, সেগুলো আমাদের কাছে চলে এসেছে। এখন আমরা সেগুলো লিপিবদ্ধ করে ফাইলটা আকারে যেই শর্তগুলো যেভাবে করে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া লাগে, সেই কাজটা এখন শেষ মুহূর্তের কাজ চলছে। জি, দলের উপর দিয়ে নানান ধরনের ঝড়ঝাপটা যাচ্ছে, কারো কারো ব্যক্তিগত জীবন বা নানান অসুবিধা, সেগুলো কি আপনাদের দলের উপর যে প্রভাব তৈরি করেছে সেটা আপনারা কাটিয়ে ওঠার জন্য কোনো চেষ্টা করছেন, নাকি ইউ আর ওকে উইথ ইট এভরিথিং? আমরা মনে করি না যে দলের উপর ঝড়ঝাপটা যাচ্ছে, কারণ আমরা তো একটা বড় দল গঠন করতেই চাচ্ছি, এবং আমাদের কেন্দ্রীয় কমিটি প্লাস আমাদের পুরো বাংলাদেশ জুড়ে যেই সমর্থকবৃন্দ রয়েছে তাদেরকে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। তো এইখানে দু একটা বিষয়ে দু একজনের নিয়ে নানা রকম বিতর্ক থাকবে, এটি আসলে আপনার বাস্তবতা। রাজনীতিতে চলমান পথে এরকম নানা রকম ইস্যু সামনে আসবে, সেটা রাজনীতির আসতে পারে, ব্যক্তিগত আসতে পারে, সামাজিক আসতে পারে। সেগুলো কিভাবে আমরা ডিল করছি, সেগুলো কিভাবে কাউন্টার করে এগিয়ে যাচ্ছি, সেটাই আমাদের ম্যাচুরিটির প্রমাণ দিবে, বা রাজনৈতিক দল হিসেবে আমরা দাঁড়াতে পারবো কিনা সেটার স্বাক্ষর রাখবে আর কি। আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। কেন আপনাদের মনে হচ্ছে, কেন সকলে মিলেই তো আপনারা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে আন্দোলনটা করেছেন, কেউ ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান, এরকম কেন মনে হচ্ছে এনসিসির বিপক্ষে গেলে? এটা এনসিসির বিপক্ষে গেলে তার কারণটা হচ্ছে, কালকে কিন্তু আমাদের আহ্বায়ক ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি কিন্তু তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে স্পেসিফিক্যালি সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন যেই এনসিসির ফরমেশনের প্রস্তাব দিয়েছে সেটাতেই মানতে হবে, বিষয়টা এমন না। সেটা নিয়ে আমাদের রুম ফর ডিসকাশন আছে, কিন্তু যেই প্রবলেমটার কারণে এই সলিউশনটা প্রপোজ করা হয়েছে, ওই প্রবলেমটাকে আসলে আমরা প্রথমে অ্যাড্রেস করতে চাই কিনা। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেম হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, এরকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন, সেই নিয়োগ প্রক্রিয়া সকলের কাছে গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন, যার ফলে ভবিষ্যতে আমরা যে অতীতে দেখেছি আসলে দুর্নীতি দমন কমিশন সরকারে যারা থাকে তাদের দুর্নীতি নিয়ে খুব একটা কথা বলে না, উল্টো এটাকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করে সরকার, বা পলিটিক্যালি অপোনেন্টদেরকে ঘায়েল করার উদ্দেশ্যে ব্যবহার করে। আমরা দেখেছি গুম খুন হয়েছে গত 15 বছরে, মানবাধিকার কমিশন আসলে কিছুই করেনি, উল্টো মানে এক ধরনের চোখে কালো চশমা পড়েছিল। তো এই জায়গাগুলোকে কার্যকর করা প্রয়োজন, এবং এক্ষেত্রে বিএনপি যেটা বলছে বা অন্যান্য যারা বিরোধিতা করছেন তারা যেটা বলছেন যে এটা নাকি এক্সিকিউটিভের ক্ষমতা হ্রাস করবে বা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করবে। আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর কাজ আসলে এক্সিকিউটিভের উপর এক ধরনের ওয়াচডগ হিসেবে কাজ করা, অনেক ক্ষেত্রে চেকে রাখা যে এক্সিকিউটিভে যারা রয়েছেন তারা দুর্নীতি করছেন কিনা, তাদের দ্বারা আসলে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা। এবং একই সাথে নির্বাচন কমিশন তো এমন একটা জিনিস যেই জিনিসটায় সকলের রেফারি হিসেবে কাজ করে আর কি এই খেলার মাঠে। তো সেই রেফারিকে তো সকলের আস্থায় আনতে হবে। তো সেই কারণে আমরা মনে করি যে এই যেই পদগুলোর কথা আমরা বলছি, এই পদে নিয়োগে সকলের ঐকমত্য থাকাটা প্রয়োজন। এইটা সরকারের দৈনন্দিন কাজ চালানোর ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো কোনো আসলে বাধা হয়ে দাঁড়াবে না, বা এই প্রতিষ্ঠানগুলো সরকারের অধীনে থাকাটা প্রয়োজন না। উল্টো আমরা ভারতের উদাহরণ যদি দেখি, সেখানে দেখেছি যে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে সেখানে প্রধান বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী এবং অন্য আরেকজন বিরোধী দলীয় নেতা বা মন্ত্রী এরা এসে কাজ করেন। তো এরকম বিভিন্ন উদাহরণ কিন্তু আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো আসলে এক্সিকিউটিভের আওতার বাইরে থাকলেই ভালো, এবং তাহলেই আসলে আমরা মনে করি যে ডেমোক্রেটিক যে একটা রূপান্তর আমরা ঘটাতে চাচ্ছি, যেই আগের ফ্যাসিবাদী কাঠামোর কথা বলা হচ্ছে যেটা একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, সেইখান থেকে বের হবে এবং এক ধরনের সেপারেশন অফ পাওয়ারের মাধ্যমে চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর হবে। সেই কারণে আমরা মনে করছি যে যারা বিভিন্ন কারণে, যে কারণগুলো আমাদের
আমাদের কাছে এখন পর্যন্ত কনভিন্সিং না, সেই কারণে এই এনসিসির বিরোধিতা করছেন। তাদের কাছে আমরা বিকল্প প্রস্তাব চাই, কারণ প্রবলেমটা তো আমরা দেখেছি। সো প্রবলেমটা আপনি প্রয়োজনে বিকল্প একটা সলিউশন দেন যেই উপায়ে আমরা এই প্রবলেমগুলো ডিল করতে পারবো। কিন্তু আপনি বিকল্প উপায় না বলে আগের যে উপায় ধরুন নির্বাচন কমিশনের যেই আইন ছিল 2022 সালে, যেই আইন বিএনপির 31 দফায় বলা হয়েছে যেই আইন সংশোধন তারা করতে চান, যেই আইনকে বিএনপির মহাসচিব বলেছেন বাকশালী আইন, সেই আইনগুলো তো সংশোধন করতে হবে, এটা ওনারও মানছেন। তাহলে আসলে ওনারা বিকল্প কিছু তো দেখাচ্ছেন না। বিকল্প কিছু যদি না দেখান তাহলে আমাদের হাতে 3টা অল্টারনেটিভ এখানে এসেছিল। একটা হচ্ছে যেটা ঐকমত্য কমিশন প্রপোজ করেছে এনসিসি, আরেকটা প্রপোজাল এসেছে যে অল পার্টি পার্লামেন্টারি কমিটি। সো সেখানেও আপনারা যেতে পারেন। এবং এখানে দেখুন আমরা কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় সরে এসেছি বলতে এখানে প্রস্তাব ছিল যে প্রধান বিচারপতি এই এনসিসিতে থাকবেন। আমরা বলেছি প্রধান বিচারপতিকে রাখা প্রয়োজন না, কেননা আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান বিচারপতিকে বা সাবেক সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে রাখার কারণে বিচার বিভাগের যেই দলীয়করণটা হয়েছে আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তো আমরা মনে করেছি প্রধান বিচারপতিকে রাখার প্রয়োজন নেই। আমরা বলেছি যে অ্যাটর্নি জেনারেল এবং প্রতিরক্ষা 3 বাহিনীর যে প্রধান, এটা আসলে সরকারেরই নিয়োগ করা প্রয়োজন, এটা সরকারের সাথে তাদের কাজগুলো খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বলেছি এনসিসির এই ডিসিশনটা নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ একটা রিজনেবল সলিউশনের দিকে যাওয়ার কিন্তু নানা রকম অপশন আমরা দেখেছি। এনসিপি সহ অন্যান্য বেশ কয়েকটা দল প্রপোজ করেছে, কিন্তু আমরা বাকিদের কাছ থেকে আসলে সেই অ্যাপ্রোচটা এই ক্ষেত্রে পাচ্ছি না।